ডিয়ার স্টুডেন্টস, গুড ডে। ফ্রিহ্যান্ড রাইটিং এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকের ভিডিওতেও আমরা আইএলটিএস নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা বরাবরই প্রথম ক্লাসটা অলরেডি আইএলটিএস এর উপরে নিয়ে নিয়েছি, বিশেষ করে আইএলটিএস রাইটিংয়ের উপরে। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব এবং অবশ্যই একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্কটা নিয়ে আলোচনা করব। আমার প্রথম ভিডিওটি যদি না দেখে থাকেন, মানে এই ভিডিওর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটি একটু দেখে আসবেন, অথবা এই সিরিজের সবগুলো ভিডিও আপনি যদি দেখেন তাহলে বেসিক ফ্রিহ্যান্ড রাইটিং এবং এরপরে এখন আমি আইএলটিএস রাইটিং নিয়ে আলোচনা করছি। আশা করি যে আপনি এই ভিডিওগুলো দেখে আপনি বেনিফিট নিতে পারবেন। তো আমরা আইএলটিএস রাইটিংয়ে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের আইএলটিএস রাইটিংয়ে আসলে দুই ধরনের রাইটিং হয়ে থাকে। একটা হচ্ছে একাডেমিক যারা স্টুডেন্ট তাদের জন্য, আর একটা হচ্ছে কি যারা জিটি বা জেনারেল ট্রেনিং বা বিদেশে মাইগ্রেশনের জন্য যাবে তাদের জন্য আসলে আরেক ধরনের রাইটিং হয়ে থাকে। তো আজকে আমরা রাইটিং টাস্ক 1, যেহেতু দুটো টাস্ক আছে এখানে, টাস্ক 1 এবং টাস্ক 2, তাই রাইটিং টাস্ক 1-এর একাডেমিকটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু বেসিক আলোচনা করব, যে জিনিসগুলো আপনাদের জানাটা খুব জরুরি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। তো আসুন যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিক, এইটার প্রথম ক্রাইটেরিয়াগুলো কী কী সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে গিয়ে আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ আপনাকে একটা গ্রাফিক্যাল একটা ইমেজ দিবে, গ্রাফিক্যাল একটা ইমেজ, যেখানে কিছু ইনফরমেশন বা তথ্য দেয়া থাকবে, বিভিন্ন ধরনের ডেটা দেয়া থাকবে। এগুলো সাধারণত হয়ে থাকে যে বিভিন্ন দেশের অর্থনীতি অথবা ডেমোগ্রাফিক ডেটা হতে পারে, এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা হতে পারে, এরপরে হচ্ছে যে প্রোডাক্টের উপরে বেস করেও ডেটা হতে পারে। এই ডেটাগুলো আপনার দেয়া থাকবে। এখন আপনারা যারা এই ধরনের ডেটা বা এই ধরনের গ্রাফিক্যাল ভিউগুলো দেখে অভ্যস্ত না, তাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন ইংরেজি পত্রিকাতে দেখবেন যে ইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল একটা পেজ থাকে, যে পেজের ভিতরে দেখবেন এই ধরনের কিছু ডেটা দেয়া থাকে, যে এই মাসে কতটুকু উত্থান হলো, দরপতন হলো, হ্যাঁ। বা আমরা অনেক সময় দেখি যে আমরা বিশেষ করে আমরা যারা হচ্ছে এটাকে কি বলে, শেয়ার বিজনেস যারা করে বা শেয়ারের যে উত্থান পতনগুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই গ্রাফিক্যাল ভিউর মাধ্যমে দেখি। এবং আমাদের একাডেমিক সিলেবাসেও কিন্তু এটা ইনক্লুড করা আছে। তো এই ধরনের কিছু গ্রাফিক্যাল কিছু ইমেজ থাকবে, যেই ইমেজের ভিতরে কিছু ইনফরমেশন বা ডেটা দেয়া থাকবে। সেই ইনফরমেশন বা ডেটাগুলোকে আপনি কালেক্ট করে বা সেখান থেকে দেখে প্রয়োজনীয়, সবগুলো না, প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো নিয়ে আপনি মোটামুটি 150 ওয়ার্ডের মতো একটা কম্পোজিশন লিখবেন। ঠিক আছে, এই যে 150 ওয়ার্ডের মতো একটা ছোট এসে লিখলেন, এই এসেটা সাধারণত 3টা প্যারার হতে পারে বা প্রয়োজন অনুসারে অনেক সময় 4টা প্যারারও হয়ে থাকে। তো এই যে গ্রাফিক্যাল ইমেজগুলো কি, সেগুলোর সাথে আগে আমি আপনাদেরকে প্রথমে পরিচিতি করায় দিই, মানে সেই ইমেজগুলো দেখতে কেমন হয়। প্রথমত আমি একটা একটা করে বলবো এবং পাশে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারবেন এগুলোর আসলে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী এগুলো থাকে। আপনার সবগুলো ক্যাটাগরিরই মোটামুটি রাইটিং ফরম্যাটটা শিখতে হবে এবং আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে আপনাদেরকে এগুলো দিতে পারি। তো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে লাইন গ্রাফ। ঠিক আছে, লাইন গ্রাফ। এই লাইন গ্রাফে সাধারণত 2 ধরনের লাইন গ্রাফ হয়ে থাকে, মানে এটার ইমেজটা 2 ধরনের হয়ে থাকে। আমি একটা একটা করে বলবো এবং পাশে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাবেন সেই লাইন গ্রাফগুলো। এই লাইন গ্রাফ হচ্ছে যে প্রথম যে লাইন গ্রাফটা, এটাকে বলা হয় সিঙ্গেল ভ্যারিয়েবল লাইন গ্রাফ। মানে হচ্ছে গিয়ে যেখানে একটি মাত্র মানে কার্ভ থাকবে, একটা মাত্র দাগ থাকবে এবং সেই দাগ দিয়ে হচ্ছে কি সেটা আপ ডাউন দেখাবে, সেখানে ইনফরমেশনগুলো দেখাবে, সেটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল ভ্যারিয়েবল লাইন গ্রাফ। আরেকটি হচ্ছে গিয়ে মাল্টিপল ভ্যারিয়েবল লাইন গ্রাফ, মানে একই এক্স এবং ওয়াই যে এক্সিস আছে, সেই এক্সিসে 3 ধরনের বা 4 ধরনের বা 2 ধরনের, মানে একের অধিক লাইন টানা থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল লাইন গ্রাফ। মানে একের অধিক ডেটা হয়তো বা আমাকে সেখানে দিবে। এটা হচ্ছে আমার লাইন গ্রাফের বিষয়, যেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনেও দেখতে পেয়েছেন। দেন আমরা আসি হচ্ছে গিয়ে বার চার্টে। বার চার্ট হচ্ছে গিয়ে কতগুলো বার বা চকলেট বার আমরা যেগুলো দেখি, সেই চকলেট বারের মতো, হ্যাঁ, এরকম বার থাকবে। এখানেও আসলে দুটো। প্রথমটি যেটা আপনারা অলরেডি ইমেজে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে সিঙ্গেল ভ্যারিয়েবল বার চার্ট, মানে হচ্ছে এখানে একটা মাত্র একই রকম কালারের একটা বার চার্টই থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে মাল্টিপল ভ্যারিয়েবল, এখানে 2 কালার বা 3 কালারের 2 বা 3টা মানে বার চার্ট থাকতে পারে এবং সেগুলো একইভাবে ধরুন আপনার সেটার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে আপনার সাল বা অন্য অনেক কিছু সেখানে হয়তো বা অ্যাড মানে করতে পারে। নেক্সট হচ্ছে আমরা যেটা চিনবো সেটা হচ্ছে পাই চার্ট। পাই মানে হচ্ছে কি আমেরিকায় পাইকে বলা হয় বিস্কিট, মানে বিস্কিটের মতো গোল, এবং সেই গোল অংশটাকে কেটে কেটে বিভিন্ন ভাগ করা হয়েছে। এই ভাগগুলোকে বলা হচ্ছে গিয়ে আপনার পাই চার্ট। তো আমরা এরকম পাই চার্ট দেখবো। এখানে পাই চার্ট 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, নেক্সট হচ্ছে টেবিলটা হচ্ছে
টেবিলে রো এবং কলাম থাকবে এবং কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকবে। সেই ইনফরমেশনগুলো থেকে আপনাকে কিছু ইনফরমেশন নিয়ে আপনাকে লিখতে হবে। কীভাবে লিখবেন সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আপাতত এগুলোর সাথে একটু পরিচিত হয়ে যান। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি প্রসেস বা সাইকেল, অথবা হচ্ছে আপনার একটা ডায়াগ্রাম থাকে, সাইকেল ডায়াগ্রাম থাকে অথবা প্রসেস থাকে। তো এটাও থাকে, এটা অনেক সময় অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন মনে হয়, তারপরেও এটা যদি আপনি দেখেন, দেখলে এবং প্র্যাকটিস করলে বিষয়টা আসলে আপনি ইজিলি পারবেন। ঠিক আছে, তো এটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রসেস বা সাইকেল ডায়াগ্রামটা কেমন থাকে। এবং ফাইনালি থাকে হচ্ছে ম্যাপ, মানে হচ্ছে একটা জায়গার লোকেশন ম্যাপ থাকবে, সেই লোকেশন ম্যাপটাকে আপনাকে ডিসক্রাইব করতে হবে। তো মূলত এই যে কয়েকটি আমি আপনাদেরকে বললাম এবং আপনারা ইমেজও দেখেছেন, মোটামুটি এই কয়েকটি বিষয়, এই কয়েক ধরনের ইমেজের উপরে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন এবং এটার উপরে যে প্রয়োজনীয় ডেটাগুলো কীভাবে কালেক্ট করতে হয়, সেটা কীভাবে উপস্থাপন করতে হয়, সেটা যদি পারেন, তাহলে আশা করা যায় যে আপনি একটা ভালো স্কোর রাইটিং টাস্ক 1-এ তুলতে পারবেন, বিশেষ করে একাডেমিকে। আমি আজকে জিটি নিয়ে কথা বলছি না, শুধুমাত্র একাডেমিক নিয়ে কথা বলছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে ইমেজগুলো বললাম, আমি যে ডেটাগুলোর কথা বললাম, সেগুলোর যে আপনি 150 ওয়ার্ডের ভিতরে লিখবেন, সেটা আসলে মূল উদ্দেশ্যটা কি, লেখার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ধরেন কোনো একজন ব্যক্তির কাছে এই ইমেজটা নেই, ডেটাটা নেই, কিন্তু সে যেন আপনার যে লেখাটা আছে সেটা পড়ে যেন সেই ইমেজটাকে কল্পনা করে ফেলতে পারে যে সেই ইমেজের ভিতরে কী আছে, কোনো একটা ইনফরমেশন যেন আপনার ওইটুকু সামারি পড়ে যেন সে বুঝতে পারে। আপনি তো সব ডেটা লেখা আপনার পক্ষে সম্ভব না, ওইখানে যত ডেটা থাকবে এগুলোকে মূলত হচ্ছে গিয়ে সামারাইজ করাটা হচ্ছে কি আপনার মূলত কাজ, এবং প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বা বড় অংশগুলো নিয়ে একটা রিপোর্ট করাটা হচ্ছে আপনার মেইন কাজ। এবং এটা অবশ্যই করতে হবে 150 ওয়ার্ডের ভিতরে। এইটার প্রত্যেকটা ইমেজের একটা আলাদা আলাদা রাইটিং ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো যদি ফলো করেন এবং এগুলোর জন্য স্পেসিফিক কিছু ভোকাবুলারি আছে, সেগুলো যদি আপনি শিখতে পারেন, আশা করি যে আপনি লেখা শুরু করলে, নিয়মিত প্র্যাকটিস করে গেলে আপনি এই টাস্কে আপনি ভালো করতে পারবেন, ভালো করতে পারার কথা। ঠিক আছে, আর লেখার সময় অবশ্যই গত ক্লাসে যে 4টা বিষয় বলেছিলাম, কি বলেছিলাম, টাস্ক অ্যাচিভমেন্ট বলেছিলাম, কোহারেন্স অ্যান্ড কোহেশন বলেছিলাম, হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, এবং বলেছিলাম গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই 4টা বিষয়কে মাথায় রেখে তারপরে কিন্তু আপনাকে লিখতে হবে, দেন আপনি অবশ্যই একটা ভালো ফলাফল করতে পারবেন আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ। তো যাই হোক, তাহলে মোটামুটি আমি যা বললাম আজকে, যেহেতু বিষয়টা সম্পর্কে শুনলেন, এখন এই বিষয়টার উপর একটু ঘাটাঘাটি করেন, দেখেন এই আইএলটিএস রাইটিংয়ের, বিশেষ করে যাদের কাছে ক্যামব্রিজের বইগুলো আছে, ক্যামব্রিজের যে বইগুলো আছে, যদি কারোর কাছে না থাকে ক্যামব্রিজের বইগুলো কালেক্ট করে নিতে পারেন। সেখানে দেখবেন যে প্রায় প্রতিটা বইয়ে 4টা করে টেস্ট থাকে, প্রতিটা টেস্টে আপনি রাইটিং টাস্ক 1-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোর যে গ্রাফিক্যাল ভিউগুলো আছে সেগুলো দেখেন, কোশ্চেনগুলো কেমন হয় এটা পড়েন, তাহলে মোটামুটি একটা আইডিয়া আপনার হয়ে যাবে। আমি এরপর যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে এই প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে আমি ক্লাস নিব এবং প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে এই রাইটিং ফরম্যাটগুলো দিয়ে লিখতে হয় এবং কীভাবে একটা ভালো স্কোর আপনারা মোটামুটি পেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাসের মূল বিষয়, যে আমি আপনাকে আসলে বোঝানো যে আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1 একাডেমিকে কী থাকে। একাডেমিক আলাদা, জিটি আলাদা। জিটি যারা আছেন তারা মানে দুঃখ পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসটা জিটির উপরে নিব, যে জিটিতে আসলে টাস্ক 1-এ কী থাকে তার উপরে একটা আইডিয়া দিব। দেন হচ্ছে আমি টাস্ক 2-তে আলোচনায় যাব। এরপরে আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটার উপরে আমি আলাদা আলাদা ভিডিও করব। আমার মোটামুটি এই ক্লাসগুলো অনেকগুলো ক্লাস হবে। আমার মনে হয় যে কেউ অধৈর্য না হয়ে ক্লাসগুলো একটু দেখে যান এবং আমাদেরকে উৎসাহিত করুন। আমাদেরকে উৎসাহ করার মাধ্যম হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে অবশ্যই আপনি আপনার মন্তব্য লিখবেন এবং আপনি অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে শব্দগুলো আমি বললাম, এই যে লাইন গ্রাফ, বার চার্ট, হ্যাঁ, মাল্টিপল, সিঙ্গেল ভ্যারিয়েবল, হ্যাঁ, এগুলো যে আমি বললাম, এই শব্দগুলো কি আজকে নতুন শব্দ আজকে আমার এই কথাগুলো থেকে শিখতে পারলেন, সেই শব্দগুলো আপনারা একটু কমেন্টে লিখে দিবেন অবশ্যই। ঠিক আছে, তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও বা নেক্সট ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।